আজকে নিতাই চাঁদ যেই না বললেন যে কি গোপাল, সাক্ষী গোপাল। আরে যেই না সাক্ষী গোপাল বলেছে, গৌরচাঁদ বলছে দাদা কি গোপাল, সাক্ষী গোপাল। আচ্ছা দাদা, আমি শুনেছি ক্ষীরচোরা গোপীনাথ। কেন না, গোপীনাথ সেদিনকার ক্ষীর চুরি করেছিল বলে তাই গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা দাদা, তবে এই গোপাল কি কিছু সাক্ষীটা কি দিয়েছে? তবে গোপালের নাম হবে কেন সাক্ষী গোপাল? বলে ভাই সেই অনেক বড় ঘটনা। বলে দাদা গো, আজকের এই ঘটনাটা যদি আমাদের কাছে তুমি পরিবেশন করতে, তবে আজকের এই রাতটা এই মন্দিরে আমরা সবাই মিলে কাটিয়ে দেব। আর তোমার বদন থেকে আমরা সবাই মিলে জানতে পারবো সাক্ষী গোপাল নামটা কেন হলো, কি করে হয়ে গেল। যেই না বলেছে, এবার নিতাই চাঁদকে সকল ভক্তরা ঘিরে বসেছে, আর সকল ভক্তের সোনার কৌতূহলে দেখে আজকে নিতাই চাঁদ পরিবেশন করছে। নিতাই হাসিয়া হাসিয়া লোকে মাতিয়া কইছেন প্রভু নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কইছেন প্রভুর তার তুলনা করিব বলি। সাক্ষী গোপাল জেনে না করেছে, তার তুলনা করিব বলি। সাক্ষী গোপাল জেনে না বলি, সাক্ষী গোপাল জেনে না করেছে, তার তুলনা করিব বলি। সাক্ষী গোপাল জেনে না করেছে, তার তুলনা করিব বলি। সাক্ষী গোপাল জেনে না করেছে, তার তুলনা করিব বলি। তার তুলনা করে বলে। তার তুলনা আমি কারিবা বলবো, যার সঙ্গে বলবো আমার বলাটা যে বড় কম হয়ে যাবে। তাই সেই নিতাই চাঁদ পরিবেশন করছে বাবা। তাই সেই নিতাই চাঁদ পরিবেশন করছে কি না, বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল। বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল, আর ওই গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ বাস করতেন। একজন ছিলেন বড় ব্রাহ্মণ,
আর একজন ছিলেন ছোট ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ দুজনের কিন্তু নাম পাওয়া যায় না, শুধু দুজন ব্রাহ্মণকে নিয়ে ঘটনাটা হয়েছে। তাই যে বড় ব্রাহ্মণ তিনি তৎকালীন যুগে জমিদার মানুষ ছিলেন। জমিদার মানে কি? যার বিষয়বস্তু টাকা পয়সা কিছু নাই তাকে আমরা সবাই জমিদার বলি। কি মায়েরা, কি বলেন আপনাদের দিকে? যার কিছু থাকে না তাকেই তো জমিদার বলা হয় নাকি? আপনি বাবা কথা বলতে পারেন? আরে হ্যাঁ ভাই, কিছু বলবেন তো। আচ্ছা, আমি কি আপনাদের সঙ্গে ঝগড়া করেছি? ঝগড়া করেছি? তাহলে আপনাদের কি তাহলে বাড়িতে চোর পড়েছে? আগুন লেগে গেছে বাড়িতে, এমন ভাবে মলিন বদনে উপরে বসে আছো, হরিনামের শুনে আনন্দ হচ্ছে না? ঘুম পেয়ে যাচ্ছে শুধু? প্রসাদ পেয়েছেন? প্রসাদ পেয়েছেন? পান্নি করে তাই দুর্বল হয়ে যাচ্ছেন? প্রসাদ খাওয়ানি বলে দুর্বল হয়ে গেছে নাকি? 10টা বাজে তো, হবেই তো দুর্বল। নিতাই গৌর হরি বল। না বাবা, কোথায় আর দেরি, আমাদের তো সব সময় দেরি হয়ে যাচ্ছে, হরি ভোজন করার সময় দেরি। নিতাই গৌর ব্রহ্মানন্দে গৌর হরি হরি। তাহলে মায়েরা, যার টাকা পয়সা জায়গা সম্পত্তি বেশি থাকে তাকে আমরা সবাই জমিদার বলি, ঠিক তো? ঠিক তেমনি এই বড় ব্রাহ্মণ তৎকালীন যুগে জমিদারের ছেলে। শুধু জমিদার নয়, এই জমিদারের 3 ছেলে 1 মেয়ে স্ত্রী সবই ছিল। তাহলে আপনারা বলুন, স্ত্রী পুত্র জায়গা সম্পত্তি বেশি থাকলে তবে তার জীবনে তাহলে কোনো দুঃখ হয় না? পয়সা আছে, ছেলে আছে, মেয়ে তো নাই, মেয়েও আছে কিন্তু ছেলে তো আছে। ছেলে মেয়ে স্ত্রী জায়গা সম্পত্তি টাকা পয়সা বেশি আছে, তাহলে তার তো কখনো দুঃখ হবার কথা নয়। হ্যাঁ বলছে বেশি হবে। তাহলে শুরু মায়েরা, বাবা ঠাকুর, আমরা যে করা ভুলগুলো করে যাচ্ছি আমরা কিন্তু একবারের জন্য উপলব্ধি করি নাই। সারাদিনই 24টা ঘন্টা গাধার মতন খেটে চলেছি, কিন্তু সংসারকে দিয়ে চলেছি, কিন্তু এই সংসার থেকে বিনিময় আমি কি পাবো এই কথাগুলো কিন্তু আমরা কেউ ভেবে দেখি নাই। তাহলে শুনুন বড় বিপ্লবের ঘটনাটা। বড় বিপ্লব সারাটা জীবন ছেলেদের জন্য করে গেল, নিজের জন্য কিছুই করলো না। এই বড় ব্রাহ্মণ একদিন মনের মধ্যে আশা জেগেছে, কি না আমার তো বয়স হয়ে গেছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার এই বৃদ্ধকালে আমি একটু তীর্থ ধামে যাব। তাই তীর্থে যাবার জন্য বড় আশা হলো। কিন্তু মাগো, যেই না তীর্থে যাওয়ার জন্য আশা হলো, বড় ব্রাহ্মণ ছেলেদেরকে ডাকলেন, বড় খোকা, মেজ খোকা, ও ছোট খোকা, আয় আয় বাবা আমার কাছে আয়। যেই না ছেলেদেরকে ডেকেছে, ছেলেরা বাবার সম্মুখে এসে দাঁড়ালো। যেই না বাবার সম্মুখে এসে দাঁড়িয়েছে, বড় ব্রাহ্মণ ছেলেদেরকে বললেন, বাবা, আমি তো আমার জন্য কোনোদিনের জন্য কিছুই করি না, আমি এতদিন খাটাখাটনি করেছি বাবা, সেই রোজগার গুলো দিয়ে তোদেরকে আমি মানুষের মতন মানুষ করেছি, তোদেরকে লেখাপড়া করিয়েছি, তোদেরকে ব্যবসা বাণিজ্য করিয়েছি, কিন্তু বাবা রে, আমি হয়তো ভালো করে খেতাম না, আমি ভালো পোশাক পরতাম না, আমি অর্থগুলোকে জমিয়ে জমিয়ে তোদেরকে আমি সেই ছোট থেকে অনেক বড় করেছি। তাই তোদের কাছে তো আমি হাত পেতে কোনোদিনের জন্য কিছু চাইনি। তাই খোকারে, এই বৃদ্ধ বয়সে আমার একটা আশা জেগেছে। ছেলেরা বলছে, কি আশা বাবা? না খোকা, আমার এই বৃদ্ধ বয়সে আশা জেগেছে কি জানিস? আমি একটু তীর্থ ধামে যাব, আমি একটু তীর্থধামে যাব, তোরা আমায় একটু তীর্থধামে নিয়ে চল। যেই না বলেছে, কেন না তৎকালীন যুগে কোনো যানবাহন ছিল না, তীর্থে যদি যাওয়া লাগতো তবে নিজের পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। তাই যেই না বলেছে, বলে বাবা, সেই কত রাস্তা পায়ে হেঁটে হেঁটে যেতে
যেতে হবে। তবে বাবা এত সময় তো আর আমাদের কাছে নেই যে তোমাকে এত রাস্তায় হেঁটে হেঁটে নিয়ে যাব আবার নিয়ে আসবো। তাই বাবা আমায় তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। মেজো ছেলেকে বললো, খোকা তুই আমায় নিয়ে যাবি তো? মেজো খোকাও না বললো। শেষে এলো ছোট ছেলের কাছে। ছোট খোকার কাছে এসে বললেন, ছোট খোকা বল বাবা তুই আমাকে নিয়ে যাবি তো? বল না বাবা, আমার যে যাওয়ার জন্য বড় মনটা ছটফট করছে বাবা, বল বাবা নিয়ে যাবি তো? ছোট ছেলে বলল, বাবা তোমাকে নিয়ে যেতাম, কিন্তু কি জানো আমার যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে না, ওদেরকে আমি একা করে কোথাও যেতে পারবো না। তাই বাবা তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এবার বলুন মায়েরা, কি হলো মা, এত কথা কিসের? পুজোর সেবা হয়ে গেলে নামের সেবা কি হবে? হ্যাঁ গো মা, জীব আত্মাকে প্রত্যেক দিন খেতে দেয় বলে সে বেঁচে আছে, কিন্তু পরমাত্মার খাওয়ার কি জানেন? পরমাত্মাকে তো খেতে দিতে হবে, নাহলে সে যে মরে যাবে। পরমাত্মার খাওয়ার কি? হরি নাম সেবা করা। হরি নাম সেবা দিলে পরমাত্মাটা সে জীবিত থাকবে। তাই সে তাকে একটু জাগিয়ে রাখুন, তাকে একটু খাবার দিন। তাই যদি এত কথা বলেন মা, তাহলে কি করে আপনার সেবাটা হবে? নাম সেবাটা কেমন হবে? নাম সেবা যে গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন না মায়েরা। তাই গৌর হরি গৌর। তাহলে এবার আপনারাই বলুন, বড় বিপ্লবের মনে খুব আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে বাবা? বড় বিপ্লবের যে মনে বড় দুঃখ কষ্ট, ছেলেদেরকে আমি মানুষ করেছি, কিন্তু বিনিময়ে ছেলেদের কাছে আমি কিছুই চাইলাম না, শুধু বলেছিলাম আমাকে একটু তীর্থে ধামে নিয়ে যাবে, কিন্তু সেই আশাটা আমার পুরালো না। দয়াময়, আমি নিজের জন্য কিছুই করলাম না, আমি নিজের জন্য কিছুই করলাম না। আমি সারাটা জীবন খাটাখাটনি করে আমাদের ছেলেগুলোকে আমি মানুষ করেছি, কিন্তু না প্রভু, আমি যে জীবনে বড় ভুল করেছি, আমি আমার জন্য কিছুই করতে পারলাম না। আমি সারাটা জীবন অন্যের জন্য করে গেলাম, আমি নিজের করা ভুলগুলো দেখলাম না। প্রভু গো, আমি কি তোমার ধামে যেতে পারবো না? তোমার কি কৃপা পাবো না? আমি তোমার কি আমি করুণা পাবো না? আমি এখন কি করব? তাই বাড়িতে বসে আছে, মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে তিলে তিলে কুড়ে কুড়ে খাচ্ছে নিজের অন্তরের ভেতরে, কিন্তু প্রকাশ করে বলতে পারছে না। আর ওইদিকে ছোট বিপ্র কি করতো বাবা? না তিনার আত্মীয় পরিজন বাবা মা কেউ ছিল না, আপন বলতে একজনই ছিল। কে? না সে হলো সেই গোপাল। গোপালকে প্রত্যেক দিন মাধুগুরি করে যাহা কিছু পেত সেই গোপালকে ভোগ রন্ধন করে দিত, আর রন্ধন করার পর গোপালকে সেবা দিত, সেবা দিবার পর প্রসাদ নিজে সেবা করত। তাই প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষার ঝোলাটা ঝুলি আজকে নগরবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাচ্ছে, আর মনের আনন্দে গাইছে কি গো, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জীবন কদিনে দুদিন
পেয়ে যাবে। একটু যদি কর্ম করে নিন তাহলে আর ঘুম পাবে না। কর্মটা কি করবেন? দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ নাম বলো ভাই। হাত নাই? হাত আছে? ওই দুটি বাহু তুলুন, 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 হ্যাঁ তুলো। ও বাবা ঠাকুর, এইদিকে হরে কৃষ্ণ। আমি ডাকছি, হাত আছে? হাত আছে? তুই একটু তুলুন। বাহ বাহ, করিব সবাই মিলে যিনারা দাঁড়িয়ে আছেন, যে যেভাবে আছে ধরে বাহু তুলে কেমন? কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায় এই জীবন। কৃষ্ণ নাম বলো ভাই, উড়ে যায় আগুন পুড়ে ছাই এই জীবন দুদিন পর উড়ে যায় আগুন পুড়ে ছাই এই জীবন দুদিন পর উড়ে যায় আগুন পুড়ে ছাই এই জীবন দুদিন পর উড়ে যায় আগুন পুড়ে ছাই এই জীবন দুদিন পর। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায় এই জীবন দুদিন পর। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায় এই জীবন দুদিন পর। এই জীবন দুদিন পর, এই জীবন দুদিন পর, এই জীবন দুদিন পর। তাই ভিক্ষা করতে 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 তাই চলেছে, তাই ভিক্ষা করতে যাচ্ছে। হ্যাঁ গো মা, আপনাদের এদিকে ভিখারি আসে? এই পাশে সোনার কাজ করে সবাই বলুন। আপনাদের দিকে ভিখারি আসে না? আসে তো ভিক্ষা দিন, তো ভিক্ষা দেন। প্রত্যেকদিন যদি আসে প্রত্যেকদিন দেবেন। ও অত এসে নেই, কম আসে না। ভিক্ষা দেন, খুবই শুনে ভালো লাগলো। ভিক্ষা দেবে, যার যেমন সামর্থ্য তেমনই দেবে। কেউ এক থালা চাল দিবেন, কেউ এক মুঠো চাল দিবেন, কি যার যেমন সামর্থ্য। হ্যাঁ, এবার কোন কোন ব্যক্তি আছে যে ভিখারি এলে একেবারে গেটে চাবি তালা দিয়ে দেবে, আর বাড়িতে ঢুকতে পারবে, গেটে একেবারে চাবি দিয়ে দেবে যাতে ভিখারিটা কখনো প্রবেশ না করতে পারে। কিন্তু ভুল করে, ভিখারি এলে ভিখ দেবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মাসে দুটো করে যে একাদশী আছে, মাসে যে দুটো করে একাদশী হয়, ওই একাদশীতে কোনোদিনই যদি ভিখারি ভিক্ষা করতে আসে, কিন্তু সাবধান, ওই ভিখারিকে কিন্তু চাল দেবে না। একাদশীতে ভিখারি যদি বাড়িতে আসে, চাল কিন্তু কেউ দেবে না। দেবে কি না, ফল দান করবে, পয়সা দেবে, বস্ত্র দিলে তো ভালো, যার যেমন সামর্থ্য তেমনই দেবে, কিন্তু একাদশীতে চাল দেবে না। ও মায়েরা, এই যে সামনে একটা একাদশী আসছে, এটা কি একাদশী বলুন তো? কি একাদশী মা? অপরা একাদশী। কি একাদশী? একাদশী করে তো? একাদশী করা হয়? করা হয় না দেখেই বোঝা যাচ্ছে। কেউ কেউ করছে, কেউ কেউ করে না। এই দু তিনজন করে, কিন্তু ভুল করছে। কোন একাদশী করুন না করুন, এই সামনের যে একাদশীটা আসছে, এই একাদশীটা করবে। অপরা একাদশী, অপরা একাদশী। ও মায়েরা, অপরা একাদশী মানে কি? আপনার যত পাপ, সারা জীবনে যত আপনি পাপ করেছেন, এই অপরা একাদশীটা যদি কেউ পালন করে, তাহলে আপনার সব পাপ আপনার ধৌত হয়ে যাবে, সব পাপ আপনার ধৌত হয়ে যাবে। তবে একাদশী করবে কেমন করে? রুটি
লুচি খেয়ে একাদশী না না পিঠা করো। তাই গৌর হরি বল না, একাদশী করবেন কি নির্জলা করতে পারলে খুবই ভালো, কিন্তু নির্জলা আমরা সংসারের মধ্যে সবাই আছি, নির্জলা হইতে কেউ একাদশী করতে পারে না, তো কিছু ফল আহার করবে। ফল আহার করার আগে কিন্তু গোবিন্দকে দিতে হবে। ফল আহার করবেন, অন্তত একটু না যদি ফল কেউ থাকতে পারেন তবে আপনি একটু ওই সবজি বানিয়ে নেবেন, পেঁপে বইতালে দিয়ে একটা কাঁচকলা দিয়ে একটা আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন, আর সবজিটা প্রথমে গোবিন্দকে দান করবেন, গোবিন্দকে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদটা আপনি সেবা করবেন, বুঝলেন? তাই সেই একাদশী করবেন, এবং একাদশী দিনে যত পারো মনে থেকে ভগবানকে স্মরণ করবে, ভগবানের নাম কীর্তন গাইবে যত পারো। ওই একাদশী করে বড় আলোচনা কলতলায় দিয়ে পরচর্চা করবেন, তাহলে একাদশী আপনার আর হলো না, ওই একাদশী না করার মতন সমান হয়ে গেল। আবার কোনো মায়েরা আছে একাদশী করে ওই গেটের সামনে বসে থাকে, যদি পাড়া দিয়ে চলে যায়, কি গো দিদি তুমি এখানে বসে আছো, বলে মা গো জানো না আজ আমার একাদশী করেছি, মানে লোক দেখানো একাদশী, আজ আমার একাদশী করেছি। এই লোক দেখানো একাদশী করবেন না, একাদশী মনে থেকে করবেন, অপর একাদশীটা সবাই মিলে পালন করবেন। নিতাই গৌর হরি বল। এবং একাদশীর আগের দিন নিরামিষ আহার সেবা করবেন, এবং পরের দিন মানে দ্বাদশীর পালনটা কিন্তু করবেন। মহাপ্রসাদ মানে পুরীর মহাপ্রসাদটা খেয়ে সেবা করে তারপরে পালনটা করে তারপরে ভোগ রন্ধন করে গোবিন্দকে দিয়ে তারপরে আপনি চারের যে কোনো খেতে পারেন, তাহলে পালনটা করলে একাদশীর ফলটা পাওয়া যায়। না যদি পালন করেন তাহলে আবার একাদশীর ফল পাওয়া যায় না, তাহলে একাদশীর পালনটা করতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এই অপরা একাদশী মায়েরা সবাই করবেন তো, একটু করুন। কেন না, আমরা তো প্রত্যেকদিন অনব্রত তো আমরা খেয়ে চলেছি, প্রত্যেকদিন আমাদের হজমের ঘরটা সবসময় কাজ করছে, তাকেও তো একটু বিশ্রাম দিতে হবে। যেমন স্কুলে পড়লে দেখবেন সারা সপ্তাহে স্কুল হয় কিন্তু একদিন ছুটি থাকে, সেটা কোন দিন? রবিবার। তবে আমরাও 15 দিন অন্তত যদি আমাদের হজম শক্তির ঘরটা ভালো রাখার জন্য একটু যদি মানতে পারি তবে আমাদের শরীরটাও সুস্থ থাকবে, বিজ্ঞানসম্মত আমাদের শরীরটাও সুস্থ থাকবে। কেমন? তাই একাদশীটা সবাই মিলে করবেন, পালন করবেন। তাই গৌর প্রেমানন্দ হরি।